হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাই। আজকের এই আলোচনায় থাকবে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এনইপি ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, এনইপি ফোর্থ সেমিস্টারে তোমাদের কী কী সাবজেক্ট পড়াশোনা করতে হবে, আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে আমরা কবে শুরু করেছি এবং আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে আমরা স্টার্টিংটা করেছি এবং তোমরা কীভাবে পড়াশোনাটা শুরু করলে তোমাদের ভালো হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে এনইপি ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের যে মেজর মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টগুলো অফার করা হয়েছে সেগুলোর ইন্টারফেস। এবং বলে রাখছি তোমাদের এইবার কিন্তু এনইপি 2020 ফোর্থ সেমিস্টারে মেজর সাবজেক্টের জন্য দুটো পেপারই পড়তে হবে। ঠিক ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যেরকমভাবে তোমরা দুটো করে পেপার পড়ে এসেছো, এবং ফোর্থ সেমিস্টারে তোমরা যে দুটো পেপার পড়বে ওইগুলোর মধ্যে একটা হবে পেপার 7 এবং আরেকটা হবে তোমাদের পেপার 8। তো পেপার 7 এবং পেপার 8-এ তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে, যার যেটাই রয়েছে, কারোর হিস্ট্রি, কারোর এডুকেশন, কারোর পলিটিক্যাল, কারোর বেঙ্গলি। যেমন এখানে মেজর হিস্ট্রি পেপার 7টা আমি ওপেন করছি আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা প্রত্যেকেও অবগত আছো যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে আমি প্রথমত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি করে ব্রড কোশ্চেন তোমাদের দিয়েছি। যেমন এখানে ইউনিট 1-এ তোমরা দেখতে পাচ্ছ যে একটি ব্রড কোশ্চেন, ইউনিট 2-তে একটি ব্রড কোশ্চেন, ইউনিট 1-এ দিয়েছি অ্যাংলো বার্মিজ ওয়ারের উপর, ইউনিট 2-তে দিয়েছি নন কোঅপারেশন মুভমেন্টের উপরে, ইউনিট 3-তে দিয়েছি রিভোল্ট অফ 1857-এর উপরে, ইউনিট 4 থেকে দিয়েছি মহারাজা বীরচন্দ্র মানিক্যের উপরে, এবং পাশাপাশি তোমাদের শর্ট কোশ্চেন ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4 দিয়ে দিয়েছি। আগেও একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের স্টার্টিংয়ে যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 4টি করে ব্রড কোশ্চেন আমি দিয়ে দিই বা তোমরা হাতে পেয়ে যাও, এবং শর্ট কোশ্চেনগুলো যদি হাতে পেয়ে যাও, এবং প্রথম দিকে তোমাদের পড়াশোনার চাপটা অনেকটাই কম থাকে, কারণ প্রথম দিকে তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য প্রশ্নপত্র কলেজ থেকে দেওয়া হয় না বা অ্যাসাইনমেন্টের টপিকও দেওয়া হয় না, সুতরাং এই সময়টা তোমরা অনেকটাই ফ্রি থাকো। আর শুরুতেই যদি তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ টোটাল 4টা ব্রড কোশ্চেন যদি আমার সাজেশন অনুসারে তোমরা পড়ে নাও, তাহলে ধরে নিতে পারো তোমরা তোমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ পোর্শন তোমরা কমপ্লিট করে ফেলেছো। কারণ আমি প্রথম দিকে তোমাদের যে 4টা ব্রড কোশ্চেন বাছাই করেছি তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে, আমি মনে করি যে এই প্রশ্নটাই আবার তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে কত ইজি হয়ে গেল পড়াশোনাটা, চিন্তা করে দেখো যে তোমরা প্রত্যেকটা ইউনিট থেকে কমন 4টা প্রশ্ন তোমরা পেয়ে গেছো প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ প্রতি ইউনিট থেকে একটা এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা, যে 4টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আনসার করতে হয়, এবং পাশাপাশি তোমরা পেয়ে গেছো শর্ট কোশ্চেন। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করেছি যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে, অনেকেই নিয়ে নিয়েছো, তারপর কিছু একটা সংখ্যক যারা গত সেমিস্টারে পড়েছিলে, থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে এখনও তোমরা অ্যাডমিশন নাওনি, কিন্তু একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন কমপ্লিট করে ফেলেছে। আমি তাদেরকে অ্যাডভাইস করেছি যে তোমরা এখন থেকে পড়াটা শুরু করে নাও, কারণ এখন আমাদের মার্চ মাস চলছে, মার্চ, এপ্রিল, মে, শুধুমাত্র 3 মাস কিন্তু হাতে সময় পাবে। এই 3 মাসের মধ্যে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, তারপর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিও নিতে হবে, সুতরাং সময়টা কিন্তু খুবই হাতে গোনা। যেমন তোমাদের আগের সেমিস্টারে কিন্তু তোমরা অল্প সময় পেয়েছো, অল্প সময় পাওয়ার কারণে তোমাদের কিন্তু একটা করে ইউনিট কমিয়ে দেওয়া হয়েছিল। এবার কিন্তু তোমাদের একটা করে ইউনিট কমিয়ে দেবে না, কারণ এবার তোমাদের পর্যাপ্ত সময় দিয়েছে, 3 মাস, 3.5 মাস সময় দিয়েছে, তোমাদের সবগুলো ইউনিটে আবার পড়তে হবে। তো আমি তোমাদের অ্যাডভাইস করব যে এখন থেকে তোমরা খাতায় নোটস করে পড়াটা শুরু করে দাও। যেমন আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা কোশ্চেন দিয়েছি, তোমাদের কাজ হবে এই 4টা প্রশ্ন খাতায় নোট করে এই মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা, এবং ধরে নিতে পারো ওই 4টা কোশ্চেন থেকে পরীক্ষাতে আসবে। আর পাশাপাশি আরেকটা বিষয় বলছি যে তোমাদের শুধুমাত্র মেজর সাবজেক্ট আর মাইনর সাবজেক্টে নয়, আর ইন্টারডিসিপ্লিনারি নয়, তোমাদের কিন্তু এবার মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারির পাশাপাশি অতিরিক্ত আরেকটা সাবজেক্ট থাকছে, যেটা হচ্ছে এইসি। যেমন সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের সিস্টেমটা অন্যরকম ছিল, মেজর ছিল, মাইনর ছিল, আর শুধুমাত্র এইসি সাবজেক্ট ছিল। কিন্তু এবার ফোর্থ সেমিস্টারে মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট তো থাকবেই, পাশাপাশি থাকবে তোমাদের এইসি সাবজেক্ট, এবং তোমাদের ইন্টারডিসিপ্লিনারি, এইসি দুটোই কিন্তু এমসিকিউর উপরে ভিত্তি করে হবে। ইন্টারডিসিপ্লিনারি বলার অপেক্ষা রাখে না, ওইটা আগের সেমিস্টার যেরকম দিয়েছে সেরকম। আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি এইসি সাবজেক্টের ব্যাপারটা। যেমন এখানে এইসিতে তোমরা লক্ষ্য করো যে
তোমরা সেকেন্ড সেমিস্টারে কেউ এইচএসসি ইভিএস পড়েছো, কেউ এইচএসসি বেঙ্গলি পড়েছো, কেউ এইচএসসি ইংলিশ পড়েছো। কিন্তু এবার কিন্তু ফোর্থ সেমিস্টারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা এইচএসসি সাবজেক্ট ছিল ওই সাবজেক্টটা পড়লে হবে না। এবার তোমাদের ওইটা চেঞ্জ করে বাকি দুটো থেকে একটা পড়তে হবে। যারা আগে ইভিএস পড়েছো তোমাদের এবার হয়তো বেঙ্গলি থাকবে, নয়তো ইংলিশ থাকবে। যারা আগে বেঙ্গলি পড়েছো এবার হয়তো ইভিএস অথবা ইংলিশ, অর্থাৎ ওইটা চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট। ইতিমধ্যে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা তো অবগত আছোই যে তোমাদের কার কোন সাবজেক্টটা থাকবে, সে ওই সাবজেক্টের উপরেই পড়াশোনা করতে হবে। যেমন আমি এখানে তোমাদের এইচএসসি একটা সাবজেক্ট ওপেন করছি, যেমন এইচএসসি ইভিএসটা আমি ওপেন করছি। এবং তোমরা প্রত্যেকে জানো যে এইচএসসি সাবজেক্টের মধ্যে তোমাদের কি থাকে, শুধুমাত্র এমসিকিউ থাকে, কোনো রকম ব্রড কোশ্চেন থাকে না। তো তোমাদের ইবিএসএ ইউনিট 1-এ 4টা টপিক রয়েছে, আমি 4টা টপিকের উপরেই তোমাদের অলরেডি এমসিকিউ কোশ্চেন সব দিয়ে দিয়েছি। ইউনিট 2 থেকে 4টা টপিক রয়েছে, 4টা টপিকে দিয়ে দিয়েছি। ইউনিট 3 থেকেও কমপ্লিট এবং ইউনিট 4 থেকে কমপ্লিট। যেহেতু এগুলো এমসিকিউ, এগুলো আমি কমপ্লিট দিয়ে দিয়েছি। এবার যে কোনো একটা টপিক আমি ওপেন করছি তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য যে কীরকমভাবে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো আপলোড হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেমন দেখো এখানে স্টাডি ম্যাটেরিয়ালে একটা টপিকের উপরে আমি যে এমসিকিউ কোশ্চেন দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি বেঙ্গলি মিনিংটা লিখে দিয়েছি, কারণ তোমরা বেশিরভাগই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের ইংলিশটা বুঝে অপশানগুলো থেকে সঠিক অপশানটা পড়া অনেকটা অসুবিধাজনক হয়ে থাকে। তার কারণে আমি প্রত্যেকটা কোশ্চেনের বাংলা অর্থটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, যাতে প্রশ্নের অর্থটা কি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। অর্থটা বুঝতে পারলে তারপর 4টা অপশনের মধ্য থেকে কোনটা কারেক্ট অপশন হবে সেটা কিন্তু তোমরা খুঁজে বের করতে পারো। এবং পাশাপাশি তোমাদের আরও অ্যাডভান্স করার জন্য এটার উত্তর কেন সি হয়েছে, যেমন প্রথম 1 নম্বর এমসিকিউর উত্তর হয়েছে সি। কেন সি হলো তার ব্যাখ্যা কিন্তু আমি ব্র্যাকেটে বাংলায় দিয়ে দিয়েছি। তো এই বাংলাটা পড়লেও তুমি তার সঠিক ব্যাখ্যাটা পাবে, অর্থাৎ তোমার কোনো প্রশ্নের উত্তরই বুঝতে অসুবিধা হবে না। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমি বাংলা অর্থ সহ তোমাদের দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। শুধুমাত্র এইসি নয়, তোমাদের যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, সেই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টও আমি চেষ্টা করেছি বেঙ্গলি মিনিং সহ তোমাদের দিয়ে দেওয়ার জন্য। যেমন আমি ইন্টারডিসিপ্লিনারি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেমিস্টার 4, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের যে ইন্টারডিসিপ্লিনারি রয়েছে, যেমন হিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি আমি ওপেন করছি। যে কোনো একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ওপেন করলে তোমরা ইন্টারফেসটা দেখলে বুঝতে পারবে যে কীরকমভাবে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রত্যেকটা ইউনিট কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে। যে কোনো একটা ইউনিট থেকে যে কোনো একটা চ্যাপ্টার আমি ওপেন করছি এবং তোমরা এখানে দেখো যে এখানে ইউনিট 2-এ 3 নম্বর চ্যাপ্টারের উপরে ইন হুইচ ইয়ার ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বিগিন, ব্যাখ্যাটি কিন্তু দিয়ে দিয়েছি যে ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়েছিল, বাংলা অর্থটা। এবং এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেটার মধ্যে সঠিক আনসার কোনটা হবে সেটাও দেওয়া হয়েছে এবং বাংলা অর্থটাও কিন্তু দেওয়া হয়েছে এক্সপ্লেনেশন হিসেবে। এইভাবে প্রত্যেকটা এমসিকিউ আমি বেঙ্গলি মিনিং সহ তোমাদের দিয়েছি যাতে পড়তে সুবিধা হয়। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, আমি কিন্তু শুধুমাত্র তোমাদের মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, এই 3টা সাবজেক্টেরই পেমেন্ট নিচ্ছি। এইসি সাবজেক্ট ফ্রি অফ কস্টে পড়তে পারবে যারা মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি সবগুলো সাবজেক্ট আমাদের এখানে পড়বে। একটা দুটো সাবজেক্ট পড়লে, শুধু মেজর পড়লে তোমরা এইসি ফ্রি পাবে না, শুধু মাইনর পড়লে এইসি ফ্রি পাবে না। অর্থাৎ মেজর, মাইনর এবং আইডি, এই 3টা সাবজেক্ট যারা আমাদের এখানে পড়ছ, শুধুমাত্র তোমাদের জন্য এইসি সাবজেক্টটা ফ্রি রয়েছে। শুধু এইসি সাবজেক্টেই নয়, তোমাদের এবার এক্সট্রা সাবজেক্টের মধ্যে কিন্তু থাকছে ভ্যালুয়েটেড কোর্স, তোমরা প্রত্যেকে জানো। যেমন আগের সেমিস্টারগুলোতে তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সও থাকতো, কিন্তু 4th সেমিস্টারে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকবে না। এবার তোমাদের ভ্যালুয়েটেড কোর্স, যেমন এনএসএস, এনসিসি, তারপর ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যেমন আইকিএস যেটাকে বলো, তারপর ইয়োগা অ্যান্ড মেডিটেশন, এই যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এবার 4th সেমিস্টারে থাকবে। যাই হোক, এই মার্চের ফার্স্ট উইক থেকে প্রথম 1 তারিখ থেকে আমাদের অনলাইনে পড়াশোনা শুরু হয়ে গেছে। আমি স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করে দিয়ে দিয়েছি। তো আমাদের এক্সপ্লেনেশন শুরু হয়েছে। এখন থেকে আমি নিয়মিত টপিকের উপরে ভিডিও ক্লাস নিয়ে আসব। যে টপিকগুলো তোমরা বুঝতে পারো না, আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও, ওই টপিকের উপর আমি ভিডিও ক্লাস নিয়ে আসবো, যাতে করে তোমাদের স্টাডিটা স্মুথ তোমরা রান করতে পারো। আর তোমাদের ইন্টারনাল পরীক্ষা যে প্রশ্নপত্র দেওয়া হবে সেগুলো তো অবশ্যই আমাকে দেবে, আমি সলিউশন করে দেবো। অ্যাসাইনমেন্টেও আমি সলিউশন করে দেবো। আর ফাইনাল পরীক্ষার জন্য আমি সাজেশন তৈরি করে নিয়েছি অলরেডি, সেটা সময়ে সময়ে আমি আপলোড করে দেবো। ফার্স্ট স্টেপে আমি শুধুমাত্র প্রত্যেকটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা করে কোশ্চেন দিয়েছি, বেশি একসাথে দিইনি, কারণ বেশি কোশ্চেন একসাথে দিয়ে দিলে তোমাদের উপর চাপ বেড়ে যাবে। তো যার কারণে আমি পার্ট করে দিচ্ছি। যেমন
প্রথম মাসের প্রথম দিকে আমি তোমাদের ৪ টা করে প্রশ্ন দিয়েছি। এই ৪ টা করে প্রশ্ন আমি তোমাদের অ্যাডভাইস করব তোমরা এখনই খাতায় কপি করে নাও এবং পড়া শুরু করে দাও। এই মাসের শেষের দিকে আমি আরও ১ টা করে কোয়েশ্চেন দিয়ে দেব। তাহলে ২ টো করে হয়ে যাবে। আর আগামী মাস নাগাদ আরও ১ টা করে কোয়েশ্চেন দিয়ে ফাইনাল সাজেশন দিয়ে দেব। এভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেব। তো যারা ইতিমধ্যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা তো সবকিছু দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে। আর যারা এখনো অ্যাডমিশন নাওনি এবং যারা আমাদের এই স্কুল অফ মেরিট সম্পর্কে কিছুই জানো না, তোমাদের উদ্দেশ্যে বলছি গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। ওইখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারো। আমাদের কোর্স ফি খুবই ন্যূনতম। তুমি অফলাইনে টিউশন টিচারের বাড়িতে গিয়ে বেচে সারা সেমিস্টারে যে টাকাটা খরচা হবে তার ৪ ভাগে ১ ভাগও আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে খরচা হয় না। সুতরাং খুব স্বল্প টিউশন ফিতে তোমরা এখানে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, তোমরা সময় বাঁচাতে পারছো এবং সময়ের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। যদি আমাদের অনলাইন অ্যাডমিশন নিতে চাও অনলাইন প্ল্যাটফর্মে কেউ, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট অ্যাপটা ইনস্টল করে নেবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনেও আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। ওইখান থেকেও তোমরা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো। আর ইনস্টল করতে যদি কারো কোনো অসুবিধা হয় আর এই সম্পর্কে যদি কারোর কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা রাখবো প্রত্যেকে সেমিস্টারের শুরু থেকে ভালো করে পড়াশোনা করবে, কারণ প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু নম্বর তোমাদের বাড়াতে হবে। তা না হলে লাস্ট সেমিস্টার পর্যন্ত 75% মার্কস বা 60% অ্যাবাভ মার্কস তোমরা ক্যারি করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে।